Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd fa'udzu billahi minasyaitonir rajim. Innahu may yusyrik billahi faqad harrama Allahu 'alaihi al-jannah wa ma'wahu an-nar wa ma liz-zalimin min ansar. Alhamdulillah, Allah subhanahu wa ta'alaর প্রশংসা যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে কিছু দিনী ভাইদেরকে নিয়ে আজকের এই ইফতার মাহফিলের আলোচনার বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিরক। শিরক নিয়ে আলোচনা করব। আসলে দেখেন, শিরক অত্যন্ত একটা ভয়াবহ। যেমন বিদআত, আজকে জুমার খুতবায় কিছুটা বললাম, শিরক এবং বিদআত এই দুইটা মানুষের আমল ধ্বংস করে দেয়। কি করে দেয়? আমলকে কথা বলতে হবে, আমল কি করে দেয়? ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা এর ৭২ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, যে যে কোনো ব্যক্তি, যে কোনো পার্সন যদি শিরক করে, নবী থেকে শুরু করে রাসূল থেকে শুরু করে যাই হোক, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। কি করে দিবে? জান্নাত হারাম করে দিবে। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী। এখানে আয়াতে এটা বোঝা যাচ্ছে যে শিরক এটা হচ্ছে জুলম। শিরকটা কি? জুলম। কারণ লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লা কি তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। ওইখানে তিনি বলেছিলেন যে শিরক এটা হচ্ছে কি? বড় একটা কি? জুলুম। তো শিরক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক শিরক আছে, বুঝতে পারছেন? অনেক বড় শিরক আছে, ছোট শিরকও আছে, কথারও মাধ্যমে অনেক কিছু শিরক আছে। তো পয়েন্ট আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, কারণ এমনি শিরক নিয়ে অনেক হাদিস করার আলোচনা করা যাবে। তো পয়েন্ট আকারে কিছু আলোচনা করা। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মুখের জবানের মাধ্যমে কিছু শিরক আছে। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কি, যে দেখেন অনেকেই বলে যে মরণের সাথে ওই ব্যক্তিটা লড়াই করেছে, বলে না? আসলে দেখেন, মরণের সাথে কেউ কি লড়াই করতে পারে? মরণ যখন ঘনিয়ে আসবে আপনি কোনো লড়াই করতে পারবেন না। যখন এই সময় চলে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে আপনাকে কি করতে হবে? সাড়া দিয়ে দিতে হবে। এই কারণে এই যে কথাগুলো, এগুলো শিরকি কথাবার্তা। এরপরে দেখেন যে আমরা বন্যার মোকাবিলা করতেছি, আমাদের দেশের দেখেন শাসকরা বলে বন্যার মোকাবিলা সম্মিলিতভাবে আমাদের সবাই মিলে বন্যার মোকাবিলা করতে হয়। বন্যার বন্যার মোকাবিলা কি করতে পারছে? আজ পর্যন্ত পারছে? বন্যা যেদিকে আসে ভাসাই নিয়ে বাড়িঘর দিকে সব চলে গেছে। কোনো সামর্থ্য নেই, আমাদের কোনো শক্তি নেই। আল্লাহর শক্তির সাথে আমরা তুচ্ছ, সামনে তুচ্ছ না। তো এই যে কথাবার্তা গুলো, এগুলা আমাদের পরিহার করতে হবে, এটা আপনার আমল নষ্ট হয়ে যাবে। এরপরে দেখেন, ডাক্তার না আসলে রোগীটা মারা যাইতো, এই যে কথাবার্তা গুলো, এগুলা বাদ দিতে হবে আমাদের। ডাক্তার না আসলে, যার যতটুকু হায়াত, ডাক্তার আসলেও উনি বাঁচতো, না আসলেও বাঁচতো। যদি হায়াত থাকে উনি বাঁচবে। আর আপনি যদি সব ডাক্তার নিয়ে আসেন, তারপর ওনার যদি হায়াত না থাকে, কেউ কিছু করতে পারবে না। পারবে নাকি? ডাক্তার ওষুধ এগুলো একটা অশিলা মাধ্যম, বুঝতে পারছেন না? এরপরে দেখেন, কুকুর না থাকলে বাসায়, অনেকে বলে কুকুর না থাকলে বাসায় চুরি যায়। আপনি আব্বাস থেকে হাত যেমন যোগ, এই কথা যদি কেউ বলে এটা শিরক হবে। যে কুকুর আছে বলি আজকে চুরি থেকে বাঁচে গেছে, কুকুর ঘেউ ঘেউ করছে, বুঝতে পারছেন না? এই যে কথাবার্তা গুলো, এগুলা হচ্ছে শিরকি কথাবার্তা, এগুলা থেকে বিরত থাকতে হবে। এরপরে মাঝি ভালো, যার কারণে নৌকা ডুবলো না, এই যে কথাগুলো, এগুলা শিরক। এই কথাগুলো আমাদের বিরত থাকতে হবে। এরপরে আসুন যে আরো কিছু কথা আছে, যে আল্লাহ এবং আপনি যা চেয়েছেন তাই হয়েছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি এসে বলেছেন যে আল্লাহ এবং আপনি যা চেয়েছেন তাই হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তুমি এই কথা বলো না, তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে। তুমি এই কথা বলো যে মাশাআল্লাহ ওয়াহদা, আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে যা চেয়েছে ওটাই হয়েছে, বুঝতে পারছেন? এই কারণে এই যে কথাবার্তাগুলো, এই কথাগুলো শিরকের দরজা খুলে দেয়। শিরকি কথাবার্তাগুলো, এই কথা বলা যাবে না। ওই সময় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছেন, মুসনাদের আহমদের 1839 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি এই কথা কখনো বলবে না, তুমি বলবা যে মাশাআল্লাহ ওয়াহদা, আল্লাহ যা চেয়েছে তাই হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে যা চেয়েছে।
তাহলে এই কথাগুলো কখনোই বলা যাবে না। এরপরে দেখেন অনেকে বলেন যে যদি আমি এটা করতাম তাহলে হয়তো এটা হইতো না, আর যদি আমি এটা না করতাম তাহলে এটা এরকম হইতো না। বুঝতে পারছেন, এরকম বলে না, এই কথাগুলোও বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাও, যদি, এটা হচ্ছে শয়তানের অস্ত্রের মধ্যে থেকে একটা অস্ত্র। অনেকে বলেন যে যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতো তাহলে রোগীটা বাঁচেই যাইতো, মারা যাইতো না, বলে না, ডাক্তারের কাছে একটু নিয়ে গেলে রোগীটা বাঁচে যাইতো না। ওর হায়াতে শেষ হয়ে গেছে, যতটুকু দুনিয়াতে আসলে রিজিক অতটুকু খেয়েছে, তারপর চলে গেছে। আপনি একটা দানা রেখে দুনিয়াতে চলে যাবেন, আপনার যতটুকু আছে রিজিক অতটুকু আপনি খাবেন, তারপরে আপনি মারা যাবেন, তার আগে আপনি মারা যাবেন। অনেক মানুষ দেখেন মাস কি মাস বেঁচে আছে, কিছুই খায় না, একটু স্যালাইন লাগিয়ে দিয়েছে, ওই স্যালাইন খেয়ে আছে না, 6 মাস 7 মাস 1 বছর এইভাবে বেঁচে আছে। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত রেখেছে, কিন্তু তার রিজিক নেই। আবার অনেকে দেখতেছেন, দেখেন মারা যাওয়ার আগে অনেক বেশি বেশি খাচ্ছে। আপনি দেখতে গেছেন, বলছে আমার সন্তানরা কিছুই কিনা না, অথচ কিছুক্ষণ আগে তাকে খাওয়াইছে। বুঝতে পারছেন না? এর মানে কি? তার হায়াত কমে গেছে, রিজিক এখন অনেক বেশি বাকি আছে, এই কারণে বেশি বেশি করে কি করতেছে, খাচ্ছে। তো যে কথা বলেছিলাম যে এই বিষয়গুলো থেকে আমাদের বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে যেটা দেখেন আরেকটা আমাদের সমাজে শিরক আছে, সেটা হচ্ছে তাবিজ। তাবিজ কবজ আছে না, প্রায় বিভিন্ন জায়গায় দেখেন তাবিজ কবজ এগুলো আছে না। এই যে তাবিজ, এটা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল বলেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরক করলো। কি করলো? শিরক করলো। বাচ্চাদের দেখেন, মা বোনেরা ভালোভাবে শুনেন, এখানে আসেন, বাচ্চাদেরকে তাবিজ দেওয়া যাবে না, এটা হচ্ছে শিরক। ভরসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেন। বিপদ আপদ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ তা'লামুনা মা আলামু, তোমরা যদি আল্লাহর উপরে ওইভাবে ভরসা করো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ পাখিকে যেভাবে খাদ্য দেয় ঠিক তোমাদেরকে ওইভাবে খাদ্য দেয়। তাকদু খিমাসান ওয়া তারহু বিতানান, পাখি সকালে যায় খালি পেটে আর সন্ধ্যায় এসে ভরা পেটে। তাহলে ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাত যাবে। কত হাজার লোক? মা বোনদেরকে বলছি, এখানে আপনি গল্প করতে আসেননি, কথা আমরা কষ্ট করে বলছি, আপনি এখানে শুনেন, আপনার কিছু না কিছু উপকার হবে। আপনি যতক্ষণ আছেন কথাবার্তা শুনে এখান থেকে কিছু উপকৃত হয়ে বাসায় চলে যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাত যাবে। কত হাজার? ৭০,০০০ লোক। তার মধ্যে হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা এমন লোক যারা ঝাড় ফুঁকে বিশ্বাসী না, যারা অশুভ কুলক্ষণে বিশ্বাসী না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে কি করে? ভরসা করে। আজকে আমাদের দেখেন অনেকে মা বোনেরা বাচ্চাদেরকে এইভাবে একটা টিপ দেয়, কপালে কালো টিপ দেয় না, দেয় কিনা? প্রায় দেয়। এটা হচ্ছে শিরক। কারণ আপনি মনে করেন যে কালো কপালে যদি আপনি টিপ দেন তাহলে কারো বদনজর লাগে যাবে না, অনেকে বলে না, এটা হচ্ছে শিরক। আপনি বাচ্চাকে দোয়া করে ফুঁকাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন, তার দুইজন নাতি ছিল না, তাদেরকে দোয়া করে ফুঁকাই দিতেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এই দোয়া পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন উনাকে কি করে দিতেন? ফুঁক দিতেন, যেন কোনো বদনজর না লাগে না। আল আইনু হাকুন, বদনজর হক। কারণ বর্ণনা রাসূলুল্লাহ বলেন বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। কোথায় পর্যন্ত? কবর পর্যন্ত নিয়ে যায়। এক সাহাবী বলেছিল আরে আরে তুমি এত সুন্দর, তুমি তো নারীর চাইতে সুন্দর। এই কথা বলার কারণে সাডা করে ধাপ করে সাহাবী পড়ে গেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ এইরকম কেন করে যে সে তার ভাইকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, তাকে হত্যা করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হত্যা করার সমতুল্য। এই কথা বলার কারণে দেখবেন যে আপনার বাসায় যদি কোনো একটা আম অনেক সুন্দর হয়, কেউ যদি আসে বলতে আমটা খুবই সুন্দর হয়ে গেছে, এই কথা যদি বলে, মাশাআল্লাহ যদি না বলে, তাহলে দেখবেন যে ওইখানে বদনজর লাগবে। বারাকাল্লাহ বলতে হবে, আল্লাহ বরকত দান করুক, এইভাবে বলতে হবে। কিন্তু আমাদের না, আমলা খুব অনেক বেশি আম ধরেছে রে, অনেক আম ভালো হয়েছে, এই কথা বলেন না, মাশাআল্লাহ বলেন, বারাকাল্লাহ বলেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। বুঝতে পারছেন? তাহলে বদনজর লাগবে না। আপনার বাচ্চাকে যদি কেউ বলে, নিজের সন্তানের উপরেও আপনার বদনজর লাগিয়ে যেতে পারে। আপনি যদি বলেন যে আমার সন্তানটা এত সুন্দর হয়েছে রে, বলেন আমি বললাম সেই দেখতে এইরকম বলবে না, বলবেন যে মাশাআল্লাহ বারাকাল্লাহ, এইভাবে আপনাকে বলতে হবে। বুঝতে পারছেন? অন্যের বাচ্চাকে দেখলে বলবেন বারাকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার বাচ্চাকে বরকত দান করুন। নিজের বাচ্চাকে দেখলে মাশাআল্লাহ সবসময় বলবেন, তাহলে এটা ভালো।
তাহলে এইভাবে কখনো বলা যাবে না। তো যে কথা বলতেছিলাম যে আমার আল্লাহ সাল্লাম বলছে 70,000 লোক বিনা হিসাবে জান্নাত যাবে, যারা ঝাড়ফুঁকে বিশ্বাসী না, তাবিজ কবলে বিশ্বাসী না, কুলক্ষণে বিশ্বাসী না। বাসা থেকে বের হয়েছেন, মনে করতেছেন আপনার স্ত্রী যা হঠাৎ করে ডাকলো, এই শুনো তো এই তুমি আমাকে কেন ডাকলে, কোনো একটা কুলক্ষণ আজকে হবে, বলে না? অনেকে দেখেন বলে যে কাক ডাকতেছে মেহমান আসবে, অনেকে বলে না এরকম। এই যে কুলক্ষণে বিশ্বাস করে না। আল্লাহ সাল্লাম বলে তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুক আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইভাবে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক, আল্লাহর কল্যাণ ছাড়া কল্যাণ নেই। আর আল্লাহর অশুভ শুভ এগুলা সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, বুঝতে পারছেন? এই কারণে ইসলামের শুভ উৎসব কুলক্ষণ বলে কোনো কিছু নেই। অনেকে বলে যে এই মেয়েটা কুলক্ষণী, অনেকে মেয়েটার বউকে বলে না যে এটা কুলক্ষণী বউ নিয়ে এসেছি। কুলক্ষণী বলতে কিছু নেই। হঠাৎ করে দেখা যাচ্ছে হয়তো শ্বশুরকে চা দিয়ে গেছে, হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, বলছে এটা কুলক্ষণে বউ, বলে না? এগুলা এই যে কথাবার্তা গুলো, এগুলা হচ্ছে শিরকি কথাবার্তা। এগুলা থেকে বিশেষ করে মা বোনদের মধ্যে এই কথাগুলো রয়েছে, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক কুলক্ষণে আছে, সকালবেলা বাকি দেওয়া যাবে না, তাহলে সারাদিন আর কাস্টমার ভালো আসবে না। এই যে কথাবার্তা দেখেন না, এগুলা হিন্দুদের থেকে আসে। সকালবেলা আমাদের দেশের যারা ব্যবসায়ী আগরবাতি জ্বালিয়ে দেয়, সন্ধ্যায় আগরবাতি জ্বালিয়ে দেয়, এগুলা কেন? হিন্দুরা এগুলা করে, হিন্দুরা এই কার্যক্রম করে, আর আমাদের দেশে এগুলা চালু হয়ে গেছে, বুঝতে পারছেন? এই কারণে এইগুলা করাই যাবে না। এসব থেকে আমাদের সম্পূর্ণ কি করতে হবে? বিরত থাকতে হবে। এই কুলক্ষণে কার্যক্রমগুলো করা যাবে না। অনেকে দেখেন বলে যে রাতের বেলা ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা বের করে দেওয়া যাবে না, মা বোনদের মধ্যে এগুলা আছে। এগুলা কোনো না, এগুলা সম্পূর্ণ শিরকি জিনিস। কেন আপনার দেওয়া যাবে না? সকালবেলা বাকি দেওয়া যাবে না, সন্ধ্যায় বাকি দেওয়া যাবে না। এরপরে ফকির যদি আসে বলবে যে আগে গরু আছে, গোবর আছে না, বাসায় গরু আছে না, বলছে আগে গোবর ফেলে দিয়ে আসো, একটু অল্প হইলেও ফেলে দিয়ে আসো, তারপরে ভিক্ষা দাও, আছে না? এইগুলা হচ্ছে আমল ধ্বংস করে দিবে। আপনি যতই আমল করেন, হাবিদা আমাদা সব আমল আপনার ধ্বংস হয়ে যাবে। এই কারণে সম্মানিত উপস্থিতি, কথা বলতেছিলাম যে এইসব থেকে আমাদের বিরত থাকতে হবে। এই যে কথাবার্তা গুলো, এগুলা হচ্ছে শিরকি কথাবার্তা। মা বোনদেরকে বলছি ভালোভাবে শুনে, এইরকম কখনো করবে না। কেউ আপনার কাছে বাকি চাইতে আসে, তাহলে ভাই সকালবেলা বাকি দেওয়া যাবে, বুঝতে পারছেন? এগুলা একদমই করবে না, এগুলা হচ্ছে শিরক। এরপর যেটা বলবো দেখেন 2 নম্বরে 6 নম্বরে, সেটা হচ্ছে মিলাদে নবীর রূহ হাজির হয়। অনেকে দেখেন অনেক বড় বড় আল্লামা নাম দেখেছে, বলতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করতেছে, এখানে নবী হাজির হয়ে গেছে, সবাই দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলতেছে না? হ্যাঁ, এগুলা শিরক। কারণ আপনি আল্লাহর নবী মিলাদের মধ্যে শিরক করছেন। সারা পৃথিবীর সব কিছুর জ্ঞান কার মধ্যে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আল্লাহর কাছেই সব কিছুর জ্ঞান রয়েছে। তিনি আরশে আজিমে আছেন, কিন্তু উনার ইলম, উনার জ্ঞান সর্বত্র কি বিরাজমান। তো যে কথা বলতেছিলাম, এমনিতেই হোক, একটু কষ্ট হোক, কোনো করার নেই, ঘের ঘের আছে। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম, জ্ঞান সর্বত্র বিরাজমান। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির এগুলা বিশ্বাস করা যাবে না। এই আকীদা যদি আপনি পোষণ করেন, তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, আপনি যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির হইতে পারে, নাজির হইতে পারে। এক বক্তা বলতেছে, আরে ভাই, আল্লাহর নবী আমাকে আজকে এই মাহফিলে পাঠিয়ে দিয়েছে। সবাই বলতেছে সুবহানাল্লাহ, হাজার হাজার মানুষ। চিন্তা করছেন, নবী নাকি ওকে মাহফিলে পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তার কত সাহাবী থাকলো, কই কাউকে বলতো না যে দাও আলী ওইখানে যাও, তুমি দাওয়াতি কাজ করো? কই এখানে বলছে? আলী রাদিয়াল্লাহু বলছে নাকি যে আমার শ্বশুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজকে এই মসজিদে পাঠাইছে, বলছে এই প্রোগ্রামে আজকে পাঠাইছে? ওনারা কি তাবলীগ করেনি? ওনারা কি দাওয়াত দেয়নি? দিছে কিনা? কিন্তু দেখেন এই যে এগুলা কথাবার্তা, এগুলা যে মুশরিক হয়ে গেছে এরা, এইসব কথাবার্তা বললে আকীদা নষ্ট, শিরক হয়ে গেছে কথাবার্তা এগুলো, বুঝতে পারছেন? আবার দেখবেন এদের বক্তা অনেক হাজার হাজার মুসল্লি সুবহানাল্লাহ বলছে। তাহলে আমাদের দেশের আকীদাটা কোথায়? দাওয়াতি কার্যক্রম কিভাবে পৌঁছেছে একটা চিন্তা করেন। আকীদা যদি নষ্ট হয়ে যায়, আমল কোনো কাজে লাগে না। তো এরপর যে কথা বলছিলাম যে এইটা বলা যাবে। এরপর দেখেন কবর পূজা এবং মাজারে দান করা। আপনি দেখেন অনেকে আছে না, বাংলাদেশের সব যেখানে দেখবেন যে মোটরসাইকেল এগুলো খারাপ হয়, বাস খারাপ হয়, পাশেই দেখবেন একটা মাজার, ওইখানে গিয়ে দান করতেছেন আপনি। মাজারে যদি আপনি দান করেন, আপনার আমল সব ধ্বংস হয়ে যাবে। মাজারে যদি 8 আনা টাকা, 1 টাকা না 8 আনা টাকা আসছিল না আগে, ওই 8 আনা টাকা যদি আপনি দান করেন, আপনার আমল ধ্বংস হয়ে যাবে। হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি, নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, তিনি এক ব্যক্তি, শুধু 2 জন ব্যক্তি
একজন মাজারে একটা মাসি মেরে দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে। দুইজন ছিল, একজনকে বলা হয়েছে যে আপনি কিছু দান করেন মাজারে, বুঝতে পারছেন মাজারগুলো আছে না, ওখানে কিছু দান করেন। বলছে না আমার কাছে কিছু নেই। ঠিক আছে, একটা মাসি মেরেও হলে দেন। তো একটা মাসি মেরে দিয়ে দিয়েছে, ঠিক আছে, মাসি মারলে কি হবে? তো আল্লাহ সাল্লাম বলছেন এই যে মাসি মেরে সে দিয়ে দিয়েছে, এই কারণে সে জাহান্নামে যাবে। আমাদের দেশের হক্কানি পীর আছে না, চরমানে পীর, কত পীর আছে, এদের মাহফিলে দেখেন যে লক্ষ লক্ষ মানুষ হয়। বলে যে আমরা আপনাদেরকে জাহাজে করে কিয়ামতের দিনে জান্নাতে পাঠিয়ে দিব। চিন্তা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতেমাকে যে ফাতেমা কিয়ামতের দিনে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, দুনিয়াতে যা চাও তাই চাইতে পারো, পরকালে আপন আপন জ্ঞান হচ্ছে। বুঝতে পারছেন না? প্রত্যেকের আমলের হিসাব দিতে হবে। আল্লাহ সাল্লাম সুপারিশ করতে পারবেন, ওটা ভিন্ন কথা, কিন্তু কিয়ামতের মাঠ এটা অত্যন্ত ভয়াবহ মাঠ। ওখানে উলঙ্গ করে উঠানো হবে, কিয়ামতের মাঠে সবাইকে কি করা হবে? উলঙ্গ করে খতনা বিল উঠানো হবে। তো রাসূল আমার স্ত্রী বলেন যে আল্লাহ সাল্লাম এইভাবে উলঙ্গ করে উঠে দেবে, মানুষ কি লজ্জা করবে না? আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা শুনো, কিয়ামতের মাঠটা এতটা ভয়াবহ একটা মাঠ, সেই দিন কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, যে ও উলঙ্গ হয়ে আছে এটা আমি দেখি, এইটা সময় হবে। তাহলে কতটা ভয়াবহ একটা অবস্থা হবে আপনি চিন্তা করেন। তো সেই দিন পীরেই জান্নাতে যাইতে পারবে কিনা, আর মুরিদকে জান্নাতে নিয়ে গেলে দূরের কথা। ও জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে দেখেন এই বিষয়গুলো খেয়াল রাখেন, জান্নাতে যাইতেই পারবে না, নিজের হিসাব আগে দেব। তো আল্লাহ রাসূল বলছেন যে একটা মাসি মেরে দেওয়ার কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আরেক ব্যক্তি, দুইজন ছিল, আগে বলে যে না তুমি কিছু করে দান করো, বলে না আমি কিছু দান করো, মাসি দাও, ও মাসিও মারবে, এই কারণে ওকে হত্যা করলো। আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ওই ব্যক্তি কি কোনোদিন চিন্তা করেছিল যে একটা মাসি মেরে দেওয়ার কারণে আমি জাহান্নামে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমলে এতটা সন্তুষ্ট হবে আপনাকে জান্নাতে দেবে। সহিহ বুখারীর একটা হাদিস, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, বলছে যে মুসলিমদের রাস্তা থেকে আমি কষ্টদায়ক বস্তু সরিয়ে দিব। আল্লাহ রাসূল বলেন এই কারণে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন রাস্তায় অনেক কিছু পড়ে থাকলে ওগুলো উঠেই দেয়, রাস্তায় দেখবেন যে একটা ইট আছে, ইটটাকে আপনি সরিয়ে দেন। এমনিতে ওইভাবে সবাই করে যাচ্ছে, আপনিও যাচ্ছেন কেন? আপনি দাঁড় হন, আপনার মোটরসাইকেলটা খাড়া করেন, একটু দাঁড়া করেন, করে ওই ইটটা সরে দেন। এখানে হয়তো অন্ধকারে কেউ দেখতে পাবে না, ওই জায়গায় আগে এসে অ্যাক্সিডেন্ট হবে। চিন্তা করেছেন হইতে পারে কিনা? তো ওই যে সে ডালটাকে একটু সরিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি আল্লাহ পছন্দ হয়েছে, জান্নাতে দিয়ে জান্নাতে চলে গেছে। তো বুখারী হাদিস আপনাকে বলছে। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার মাধ্যমে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারছেন? কিন্তু আমল বন্ধ করে দিতে হবে এটা না, আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর দয়া করবে এই ব্যক্তি জান্নাতে যাবে। এরপরে আসলে আলোচনা করি, সেটা হচ্ছে পীরের নামে জবাহ করা। আপনি যদি পীরের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নামে বাদ দিয়ে গায়রুল্লাহকে বাদ দিয়ে জবাহ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল ধ্বংস করে দেবে। এই কারণে পীরের নামে জবাহ করা যাবে না। তো যেই কথা বলেছিলাম যে আপনি যদি পীরের নামে জবাই করেন, পীর আপনার পীরের নামে জবাই করে দিলাম। অনেকে দেখেন বলে যে কুরবানির সময় আসে যে অমুক 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 অমুকের নামে আমি কুরবানি দিয়ে দিলাম। না, এইভাবে কেন? কুরবানি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, ভাগে অংশীদারি কুরবানি হয় না? বলছে অমুক অমুকের নামে আমরা কুরবানি দিলাম। না, এইভাবে কেন? এটা শিরক। আপনি কুরবানি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিসমিল্লাহ বলে আপনি কুরবানি দিবেন, তাই না? বিসমিল্লাহ বলে কি করে? বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে দিচ্ছি, তাই না? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে দেখবেন যে কুরবানির সময় ধরে দেয় যে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, এদের এর নামে অংশীদারে কুরবানি দিয়ে দিলাম। না, এটা কখনোই না। বুঝতে পারছেন? তো এইভাবে কখনোই দেওয়া যাবে না। তো যেই কথা বলেছিলাম, জবাই যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কোনো নামে করেন, ওইখানে ওইটা হারাম হয়ে যাবে, শিরক হয়ে যাবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যদি আপনি আশ্রয় চান। এক সময় এমন ছিল যে মানুষ জিনের কাছে আশ্রয় চাইতো। বুঝতে পারছেন? তাদের অহংকার অহমিকা বাড়িয়ে দিত। ফাযাদাহুম রাহাকা, সূরা জিনের মধ্যে আছে যে জিনদের অহংকার বেড়ে গেছে। তারা চাইলে যদি অন্য জায়গায় গেছো, এই জিনের সর্দাররা আজকে আমরা এই জায়গায় আসি, তোমরা আমাকে আজকে সাহায্য করো, আশ্রয় দাও, তোমাদের নিরাপত্তায় আমরা আজকে যাইতে চাই। এই যে তখন করলো জিনদের অহমিকা, কি রে এরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমাদের কাছে এরা আশ্রয় চায়। বুঝতে পারছেন না? তো এদের অহংকার। তখন আল্লাহ সাল্লাম বলে তোমরা যেই জায়গায় যায়, সফরে আপনি কোনো জায়গায় আসেন, ওই জায়গায় বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই কথাটা যদি আপনি 3 বার বলেন, তাহলে ওই জায়গায় আপনি নিরাপদ হলেন, কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই যে আজকে আমরা এখানে আসি, বলেন দেখি কি বলতে হবে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি
মিন শাররি মা খালাক। সবাই বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে কোনো জায়গায় যাবেন আপনি এটা পড়বেন, অনিষ্ট থেকে কত কিছু আছে না, এর অনিষ্ট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহর সৃষ্টির যে অনিষ্ট আছে, এর ক্ষতি থেকে, শার থেকে, অকল্যাণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবে? হেফাজত করবে। এই কারণে যেই জায়গায় যাবেন, যে কোনো গ্রামে যাবেন, যে কোনো শহরে যাবেন, ওইখানে গিয়ে নেমেই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটা বলবেন যে আমি আল্লাহর পূর্ণ কালিমার মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এর অর্থ তাই। এই কারণে এইভাবে করা যাবে না। এরপর যেটা বলবো সেটা দেখেন যে নবীকে নূরের তৈরি করে মনে করা, এটা দেখেন আকীদার বিষয় এগুলা। অনেকে বলে যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সেটা পীর আছে আব্বাসী নাম, বুঝলেন, এনায়েতুল্লাহ আব্বাসী। ও নিজে বলে আমি নাকি প্রায় 1 কোটি টাকার উপরে গাড়িতে চড়ে বেড়ায়, বুঝতে পারছেন? কার এগুলা? সব জনগণের টাকা দিয়ে চড়ে বেড়াচ্ছে। ওর বাপের টাকা, হ্যাঁ বাপের টাকা দিয়ে পারবে 1 কোটি টাকার উপর দিয়ে, আবার অহংকার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনোদিন অহংকার করেনি, মানুষের কাছে কিছু দেয়নি। সব মানুষের কাছে কোটি কোটি লক্ষ টাকা নিতে হবে এর কোনো মানে হলে? একটা মাহফিল করতে গিয়ে যদি 2 লক্ষ 3 লক্ষ টাকা আপনাকে নিতে হয়, তাহলে আপনি কিসের দাওয়াতি কাজ করতেছেন? আবার বলছেন আমরা দাওয়াতি কাজ করতেছি। কিসের দাওয়াতি কাজ? একটা মানুষের গিয়ে তো টাকা প্রয়োজন হয়, ওখানে গিয়ে 20-30 হাজার টাকা দিলেই তো হয়, তাই না? আপনাকে হেলিকপ্টার যাইতে হবে, 3 লক্ষ 4 লক্ষ টাকা নিতে হবে, আর এতগুলো প্রোগ্রাম করতে হবে, 2টা 3টা, এটা কি ঠেকা পড়ে গেছে নাকি আপনার? আপনি সারাদিনে একটাই প্রোগ্রাম করেন। যেই কথা বলেছিলাম, এগুলোতে ভোগ বিলাসিতা। আমাদের দেশে দেখেন মাহফিলগুলোতে হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করা হয়। কেন আপনি এত টাকা খরচা করবেন? মসজিদের ইমামের বেতন দিতে পারেন না, আর মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচা করছে। ইমামের বেতন 4,000 টাকা 5,000 টাকা। আজকে এইখানে যে আসি, ইমামের বেতন কত? কত বেতন? কত? সভাপতি সাহেব নাকি আছে? সভাপতি সাহেব না, কই সভাপতি সাহেব? বেতন কত টাকা দেন? একটা ইমামের বেতন এইখানে শুধু না, যে কোনো ইমামের বেতন 5,000-6,000 টাকা। একটা মাহফিল করতেছে, বক্তাকে দিচ্ছে 60,000 টাকা। বক্তা আসে 30 মিনিটে, 40 মিনিটে, 1 ঘন্টা কথা বলে, আপনাকে 60,000 টাকা দিতে হবে। আর মসজিদের ইমাম সারা বছর আপনাকে নামাজ পড়াবে, আপনার খেদমত করবে, আলোচনা করবে, আর উনাকে দিবেন মাসে 5,000 টাকা। এটা জুলুম, অত্যাচার। এটা কেন আপনি তাকে 60,000 টাকা দিবেন 1 ঘন্টার বক্তব্যের জন্য? আর এমনি সারা বছর নামাজ পড়াবে, আপনি তাকে দিবেন মাসে 5,000 টাকা। উনি আপনার মসজিদ পরিচালনা করতেছে, মসজিদ চালাচ্ছে। ইমাম না হলে আপনার মসজিদ অকেজো হয়ে যাবে। উনি 1 ঘন্টায় আপনার জাতিকে কি হেদায়েত দিবে বলেন? আমি যে আসি আলোচনা করতে, আপনাকে সবাই হেদায়েত পেয়ে যাবেন নাকি? কখনো পাবেন না। এই বিষয়গুলো প্রত্যেকটা মসজিদে খেয়াল রাখতে হবে। ইমাম সাহেবের বেতন অন্তত 20-25 হাজার টাকা হওয়া উচিত, তাহলে চলবে কিভাবে বলেন? চুরি করতে যাবে? এই বিষয়গুলো আমাদের সমাজের মানুষ চিন্তা ভাবনা করে না। একটা মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচা করে, কেন আপনি খরচা করবেন? অল্প করে একটু স্টেট বানিয়ে একটু সামিয়ানা করে, বাস যতটুকু সামিয়ানা করে দিতেই হবে না। গরমের সময় করেন, সিজনালি শুধু মাহফিল করতে হবে, মানে কি আছে? শুধু শীতকালে মাহফিল করতে হবে? কেন শুধু শীতকালে মাহফিল করতে হবে? অন্য সময় আপনি মাহফিল করবেন, মসজিদে প্রোগ্রাম করবেন, দরকার হলে কোনো সামিয়ানাই প্রয়োজন হবে না। বড় বড় বক্তাকে নিয়ে আসেন, কি সমস্যা? যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এইভাবে যে আমাদের সমাজে এগুলো চলতেছে, এগুলা থেকে আমাদের সম্পূর্ণ কি করতে হবে? বিরত থাকতে হবে। এরপর দেখেন কাবার কসম করা শিরক। কেউ যদি বলে যে আমি রব, এক সাহাবী বলছেন যে কাবার কসম করে বলছি, আল্লাহ রাসূল বলে না, তুমি এই কথা বল না, তুমি বলবে যে রব্বে কাবা, কাবা রবের কসম। আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু পাবে। অনেকে বলে যে মায়ের কসম, চোখের কসম, মাথার কসম, এইগুলা বলে না, এগুলা হচ্ছে শিরক। এমনি যেমনি আপনি কথা বলে দেবেন, কসম খাইলেন, এটা কোনোদিন হবে না। কসম খাইতে হবে শুধু আল্লাহর নামে, আল্লাহর কসম আপনি করতে পারেন, বুঝতে পারছেন? অনেকে বলে না যে কোরআন ধরে খাচ্ছি, কোরআনের কসম করে বলতে আমি কাজ করিনি, বলে না, এগুলো হচ্ছে শিরকি। আল্লাহ ছাড়া কোনো কিছুর নামে কসম খাইতে পারেন। আপনি কাবার কসম খাইতে পারবেন? আপনি চিন্তা করেছেন? এই হাদিসটা আপনার পাবেন আবু দাউদের 3253 নম্বর হাদিস। তার নাম বলে, তুমি বলো রব্বে কাবা, কাবা রবের কসম, এই কথা বলা যাবে। আর না আপনি এমনিতে বলেন যে, অনেক মহিলারা দেখেন ঝগড়াঝাটি করলে বলে ঠিক আছে তোর সন্তানের মাথা সই কসম খা, বলে না? বলে কি না? এইভাবে কখনোই বলা যাবে না। এখানে আপনি বলতে পারেন কাবার কসম, আরবিয়ানরা বলে আল্লাহর কসম, হ্যাঁ, আর আল্লাহর কসম খায়। তো এইভাবে খাওয়াটা যায়। আর বেশি বেশি কসম খাওয়াটা এমনিতে ঠিক না, বুঝলেন? আল্লাহর কসম খেলে তারপরে বেশি বেশি কসম করাটা ঠিক না। তো যে কথা বলতেছিলাম যে এইভাবে করাটা কখনোই ঠিক হবে না। তো যে কথা আরেকটা বলতেছিলাম সেটা যে কারণে বলে যে নবী নূরের তৈরি মনে করা। দেখেন আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি হচ্ছে মাটি, আমি হচ্ছে মানুষ, তোমাদের মতো মানুষ, শুধু আমার কাছে ইউহা ইলাইয়া ওহী আসে, এছাড়া আর কোনো পার্থক্য নেই।
আমরা যেমন খাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন, আমরা যেমন পেশাব করি তিনিও পেশাব করতেন, আমরা পায়খানা করি তিনিও পায়খানা করতেন, আমরা বাজারে যাই তিনিও বাজারে যাইতেন, আমরা বিবাহ শাদী করেছি তারও বিবাহ শাদী করা লাগছে, তার 11টা বিবি ছিল একসাথে। তাহলে নবীকে নূরের তৈরি বলে আপনি আপনার নবীর সম্মান বাড়াইলেন না কমাইলেন? আচ্ছা, আল্লাহ কি কোরআনে বলতে পারতেন না যে নবী তুমি নূরের তৈরি বলতে পারতেন না? পারতেন কি না? তো আল্লাহর কি ঠেকা পড়ে আল্লাহ যে বললেন যে হে নবী আপনি বলেন আপনি একজন মাটি। আদম আলাইহিস সালাম কিসের তৈরি ছিল বলেন দেখি? মাটি ছিল না? তা বাপ হতে মাটির তৈরি আর বেটা হতে নূরের তৈরি, বলেন দেখি। ওই যে বললাম এনায়েতুল্লাহ আব্বাস ওর কোথার কোথায় বারবার বলবে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি নবীকে নূর বলে রাসূলের সম্মান আপনি কমাচ্ছেন। ফেরেশতারা মালাইকারা কিসের তৈরি বলেন দেখি? বলতে পারবেন না? মালাইকারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তো ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলেন যে তোমরা সিজদা করো আদমকে। সম্মানটা কার বেশি বলেন দেখি? নূরকে বললেন যে মাটিকে সিজদা করো, এই ইবলিস না সিজদা করার কারণে সে কাফের হয়ে গেল, তাই না? অহংকার করার কারণে। তা আপনি নূর বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াচ্ছেন, আপনি কমাচ্ছেন। হ্যাঁ, তার ভিতরে নূর ছিল, ওইটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে যে খারাপই ছিল ওগুলো সরিয়ে ভিতরে নূর ঢুকিয়ে দিয়েছে, ওটা আলাদা হিসাব। ওই নূর আর এই নূর আলাদা হিসাব। আল্লাহ রাসূল যখন মসজিদে আসতেন তিনি দোয়া করতেন আল্লাহুম্মা সাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া সাল ফি সামঈ নূরা ওয়া সাল ফি বাসারি নূরা ওয়া সাল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। এইভাবে তিনি দোয়া করতেন আল্লাহুম্মা সাল ফি কলবি নূরা, হে আল্লাহ তুমি আমার অন্তরে নূর সৃষ্টি করে দাও। ওয়া ফি লিসানি নূরা, আমার জবানে নূর সৃষ্টি করে দাও। ওয়া ফি সামঈ নূরা, আমার শ্রবণ শক্তিতে নূর সৃষ্টি করে দাও। আমার সামনে নূর দাও, আমার পিছনে দাও, আমার উপরে নূর দাও, আমার পিছনে নিচে নূর দাও, আর আমাকে নূর দান করো। ওই নূর মানে কি? যে নবী নূরের তৈরি হয়ে গেছে? অনেকে এইখান থেকে ব্যাখ্যা করে, বুঝতে পারছেন? যে নবী তো নূর চাচ্ছে। ওই নূর মানে অন্তরে হেদায়েতের নূর, বুঝতে পারছেন? অন্তরে হেদায়েতের আলো, এটা যাচ্ছে। আপনারা এই দোয়াটা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে জানে না। যখন মসজিদ থেকে আপনি বাসা থেকে আপনি যখন মসজিদে আসলেন, বাসা থেকে যখন বের হবেন কি দোয়া পড়তে হবে বলেন দেখি? আপনি বলেন দেখি, আপনি জানেন? আল্লাহ, এটা না, আপনি যখন বাসা থেকে বের হবে তখন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন দোয়া থেকে আমরা কতটা দূরে, দোয়াগুলো আমরা পড়ি না। শুধু এই যে ভাই বললো যে ফরজ সালাত ইমাম সাহেব দোয়া করবে, এই যে কিছুক্ষণ আগে মুয়াজ্জিন সাহেব বললো যে দোয়া হচ্ছে এগো, আপনার দোয়া আপনাকে করতে হবে, ইমাম আপনার দোয়া করে দিতে হবে। এই যে বাসা থেকে বের হচ্ছেন আপনি দোয়া জানেন, অথচ আপনাকে বলতে হবে বাসা থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সাল্লাম বলেন কেউ যদি বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবে। বলা হবে তুফি দাও কি দাও তানাহা আনিশ শাইতান, তুমি নিরাপত্তা পেয়ে গেলে শয়তান এখন আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কারণে সব জায়গায় দোয়া আছে। আপনি মসজিদে ঢুকেন, ওখানে দোয়া পড়েন, কাপড় পরতেছেন আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হালিমিন ওয়ালা কুওয়া, কাপড় খুলতেছেন ওখানে বিসমিল্লাহ বলেন, একটা যানবাহনে ধরতেছেন ওখানে দোয়া পড়তেছেন সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এইভাবে দোয়া রয়েছে, কিন্তু আমরা জানি। আর আয়না দেখতেছেন আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলকি, নতুন কাপড় পরতেছেন দোয়া রয়েছে। এই কারণে বইয়ের নাম দোয়াতে হিজতুল মুসলিম, মুসলিমের হাতিয়ার। সকালে দোয়া পড়বেন আপনি নিরাপত্তা থাকবেন, সন্ধ্যায় দোয়া পড়বেন আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। এই কারণে এই দোয়াগুলো আপনারা পড়বেন। তো আমার আলোচনা এখানে স্টপ রাখতেছি, ভাই আলোচনা করে চলে যাবে, তো ইনশাআল্লাহ এরপরে আসরের সালাতের পরে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব কথা বললাম এসব কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।